আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জুমার দিনের আজকের এই বক্তৃতায়। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমার বক্তব্যের বিষয় হলো সচ্চরিত্রতা ও অসচ্চরিত্রতা। সচ্চরিত্রতা এটি একটি মহৎ গুণ। সমগ্র কোরআনে এই গুণের বিনিময় হলো জান্নাত, এটা বলা হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের স্ত্রীগণ ছাড়া, অর্থাৎ বৈধ স্ত্রী ছাড়া আর কারোর সাথে যাদের কোনো সম্পর্ক নেই, পবিত্রতা যারা অর্জন করে, পবিত্র থাকে, যে কয়টি গুণের কারণে মানুষ জান্নাতে যাবে তার মধ্যে একটি গুণ হলো এটি, সচ্চরিত্রতা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরাই হলো ওয়ারিস, উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকে সারা পৃথিবী এক বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। নারী পুরুষদের অবৈধ সব ক্রিয়াকলাপের কারণে, অবৈধ সম্পর্কের কারণে, অবৈধ প্রেমের কারণে, ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের কারণে আজকে সারা পৃথিবীতে পরিবার ভেঙে যাচ্ছে। এমন কোটি কোটি শিশু এখন পৃথিবীতে পাওয়া যায় যারা মায়ের সাথে থাকে, যাদের পিতার কোনো পরিচয় নেই, তাদের পিতাকে তারাও জানে না, তাদের মায়েরাও হদিস দিতে পারে না। এমন এক পরিচয় সংকটে এই পৃথিবীর, এই মাটি গ্রহের কোটি কোটি শিশুরা ভুক্তভোগী। সেই বিজাতীয় বিষাক্ত অভিশপ্ত জীবন আমাদের এই মুসলিম সমাজে এখন ঢুকে পড়েছে। কিছু ভিডিও যেটা দেখতে পাচ্ছি, এমন ভাইরাল, এমন নির্লজ্জ কথাবার্তা উঠতি বয়সের ছেলেমেয়েরা বলে, যেটা মুখে দিয়ে আনার কোনো ভাষা আমাদের জানা নেই। সামান্য ঈমান যার অন্তরে আছে, এই ধরনের ভাষা কেউ ভাইরাল করতে পারে না, কথা বলতে পারে না। আজকে এমন একটা প্রেক্ষাপটে আসলে এই জন্য এই বিষয়টিকে সামনে এনেছি। এখানে দুটো বিষয়, একটা হলো স্বামী স্ত্রীর বহির্ভূত কোনো যৌবনের সম্পর্ক, এটা সকল ধর্মে নিষিদ্ধ। এই জন্য কোরআনে একটি সূরা রয়েছে, সূরা আন-নূর। সূরা আন-নূর আলোর সূরা, জ্যোতির সূরা, যেই সূরা থেকে আপনি লাইট নেবেন কিভাবে আপনি এই পৃথিবীতে আপনার চলা উচিত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর কাছে তার খেলাফতকালে তিনি নির্দেশ পাঠিয়েছিলেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমাদের নারীদেরকে তোমরা সূরা আন-নূর শেখাও। সূরা আন-নূর না শিখলে একটা নারী, সে সচ্চরিত্র থাকার কি গুরুত্ব, তাকে যে অবশ্যই তার স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে সে কোনো সম্পর্ক করতে পারবে না, দৈহিক সম্পর্ক করতে পারবে না, এটা যে সম্পূর্ণ হারাম, এর যাবতীয় সব ধরনের আইডিয়া আল্লাহ তাআলা সূরা নূরে দিয়েছেন। অতএব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধ পৃথিবী শাসনকালে তিনি কুফাবাসীর কাছে এই পরোয়ানা জারি করেছেন, যেটা গোটা মুসলিম জাহানেরই প্রতি তার নির্দেশ ছিল, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমাদের নারীদেরকে সূরা নূর শেখাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর ওয়াল গাজাল, তোমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে সূরা নূর শেখাও আর সুতা তৈরি করা শেখাও, কাপড় বুনন শেখাও। এগুলি ছিল তৎকালীন মুসলিম নারী সমাজের জন্য, তাদেরকে রক্ষা করার জন্য এগুলি রাষ্ট্রীয় বিধিবিধান ছিল। সম্মানিত ভাই বোনেরা, আসলে দুটো জিনিস আজকে আমি বলবো, একটা হলো নৈতিক চরিত্রের বিষয়, আরেকটা হলো অসচ্চরিত্রতার বিষয়গুলিকে প্রকাশ করার বিষয়। একজন মানুষ একটা পাপ করলো কিন্তু কাউকে বলল না, এই মানুষটা হয়তো ক্ষমা পেতে পারে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, কারণ সে একটা অন্যায় করেছে ঠিকই, কিন্তু অন্যায়টা আল্লাহও ঢেকে রেখেছেন, সেও ঢেকে রেখেছে। আরেক লোক অন্যায় তো করলো, করে আবার জনসমক্ষে সে প্রকাশ করলো, ভাইরাল করে দিল, এই লোকের ক্ষমা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সব পাপীরাই ক্ষমা পাবে, কিন্তু যারা পাপ প্রকাশ্যে করে, পাপ করে আবার গৌরব করে বেড়ায়, আবার এগুলোকে ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে
টেলিভিশনে, রেডিওতে, গণমাধ্যমে বলে বেড়ায় বা মানুষের কাছে বলে বেড়ায়, এদের মাপ নাই, এদের ক্ষমা নাই। কারণ এদের এই পাপাচারের এই বিষাক্ত সয়লাভ নিরপরাধ অনেক অনেক কোটি কোটি মানুষকে অপরাধী বানাবার প্রক্রিয়ায় শরিক থাকবে, অপরাধী বানিয়ে ছাড়বে। এই জন্য এদের পাপটা অনেক বিশাল। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই আজকে যেই অনৈতিকতা সমাজকে ধ্বংস করে ফেলছে, জিনা, কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। অর্থাৎ তোমার স্ত্রী ছাড়া কোনো নারীর সাথে কোনো দৈহিক সম্পর্ক করো না, বা তোমার স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে নারীরা কোনো দৈহিক সম্পর্ক করো না। যদি করতে যাও এটা জিনা, এটা ব্যভিচার, এটা ফাহিশা, এটা অবৈধ জিনিস, অশ্লীল জিনিস, মারাত্মক চারিত্রিক অধঃপতনের জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যখন প্রকাশ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন মানব শিশুদের মধ্যে, মানব জাতির মধ্যে এমন ভয়াবহ মহামারী, এমন সব ডিজিজ, ব্যাধি ছড়িয়ে পড়বে যেটা অতীতে ছিল না। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুল আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদাউ। নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম বাইহাকি এই হাদিসটি সংকলন করেছেন। যদি কোনো মানব সমাজে জিনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নারীদের বেপর্দা চলা, এগুলি যদি ছড়িয়ে পড়ে প্রকাশ্যে, তাহলে ওদের মধ্যে মহামারী আসবে, আর এমন সব রোগব্যাধি আসবে যেটা অতীতে তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো ছিল না। আজকে যে অটিস্টিক আমরা বলি, প্রতিবন্ধী শিশু, এই রোগ, প্রতিবন্ধী হওয়ার এই ব্যাধি, এই প্রকাশ্য সিনেমার এই অসভ্যতা, টেলিভিশনে প্রকাশ্যে নাচ গানের এই অসভ্যতা, ফেসবুকের এই অসভ্যতা, এই অশ্লীলতা, নারী পুরুষের অবৈধ সম্পর্কের কুফল হলো আজকের অটিজম। আজকে এই বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু প্রতিবন্ধী, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, কিছু বুঝে না। হ্যাঁ, কি অবস্থা আজকে! প্রতি 68 জনে একটি শিশু এখন প্রতিবন্ধী, অটিস্টিক, পাগল, প্রতিবন্ধী, মেধাহীন, চলার ক্ষমতা নাই, পঙ্গু, অন্ধ। এগুলি এই জিনার ফসল, এই নারী পুরুষের অবৈধ প্রেমের ফসল। বিবাহের পবিত্র বন্ধনের বাইরে যারা এগুলি করতে যায়, তারাই এইসব অটিস্টিক শিশু উপহার দিল, প্রতিবন্ধী শিশু উপহার দিল, গোটা জাতিকে পাগল দিয়ে ভরে ফেললো। আজকে রাস্তায় হাঁটা যায় না, আজকে কোথাও গেলেই দেখা যায় 2-4টা অটিস্টিক প্রতিবন্ধী শিশু অ্যাবনর্মাল আচরণ করছে। এগুলো কারা করছে? এরাই করছে। নবীজি 1400 বছর আগে সতর্ক করেছেন যে এমন অবস্থা আসবে। আজকের জিকা ভাইরাস, আজকে সোয়াইন ফ্লু, আজকে শিশুদের এমন সব অজানা ব্যাধি, কথা ফুটে না, চোখে দেখে না, কানে শুনে না, বুদ্ধি নেই, পড়ালেখা জানে না, পড়ালেখা করতে পারে না, যোগ্যতা নেই, চলতেও জানে না। এই যে একটা অবস্থা আজকে গোটা মানব জাতির উপরে বোঝা হয়ে গেছে। এগুলি সম্মানিত ভাই বোনেরা, আমার স্নেহের তরুণ তরুণীরা, আল্লাহ তাআলা যে কোনো জিনিস আমাদের জন্য দিয়েছেন, আমরাই সেটা ভোগ করব, আমরাই সেটা আমাদের জীবনের জন্যই, আনন্দের জন্য তিনি দিয়েছেন। কিন্তু সেটা তো একটা লাইনে আসতে হবে, সেটা একটা সুশৃঙ্খল পবিত্র বন্ধনের মাধ্যমে আসতে হবে। একটা গাড়ির ভিতরে পেট্রোল দেওয়ার 2টা পথ আছে। গাড়ির ভিতরে অকটেন, পেট্রোল, ডিজেল ঢালার 2টা নিয়ম হতে পারে। একটা হলো তার যে পাইপলাইনের মুখে আমি অকটেন, পেট্রোল, ডিজেল দিলাম, এটা টাঙ্কিতে গেল, সেখান থেকে ইঞ্জিনে নজলের সাহায্যে বা যে কোনো সাহায্যে সেখানে গেল, সুন্দরভাবে গাড়িটাকে, ইঞ্জিনটাকে চালু রাখলো। এই প্রক্রিয়া যদি আমি অকটেন, পেট্রোল, ডিজেল দেই, আমার গাড়িটাও সুন্দর থাকবে, গতিও থাকবে, আমি যেই দিকে নিতে চাইবো গাড়িটা সেদিকে যাবে। কিন্তু যদি অকটেন, পেট্রোল, ডিজেল ওইভাবে না ঢেলে, যেমনে মনে চায় অমনে ঢেলে দিলাম, গাড়ির ছাদের উপরে অকটেন, পেট্রোল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে দিয়াশালা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম, ফল কি হবে? গোটা গাড়িটা জ্বলবে, এর ভিতরে যদি যাত্রী থাকে তারাও জ্বলে যাবে। এবং যদি গ্যাস সিলিন্ডার থাকে, ওটা বাস্ট হয়ে বহু দূর পর্যন্ত আগুন ছড়িয়ে দেবে। আগে কেন এমনটা হলো না? আগের গাড়িওয়ালা সুন্দরভাবে পাইপ লাইন দিয়ে তেলটা দিল, টাঙ্কিতে দিল, তার গাড়িটা চললো। আর এই তেলওয়ালা তেলগুলো আরেকভাবে দিল, ছাদের উপরে ঢেলে দিয়ে, যাই আগুন ওখানে রিং পিস্টনের মধ্যে কাজ করে, এখানে আগুনটা সে উপরে লাগাই দিল। ফল কি হলো? ওখানে গাড়িটা চললো আর এখানে গাড়িটা জ্বলে যাত্রী সহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল।
ঠিক নারী পুরুষ এটা হলো পজিটিভ আর নেগেটিভ তার। পজিটিভ তার এই যে এখানে দেখুন প্লাস্টিকের আবরণ দিয়ে তারটাকে আবৃত করা আছে, কারেন্টের তার নেগেটিভ পজিটিভ দুইটার উপরে বোরকা লাগানো, দুইটার উপরে প্লাস্টিকের কভার লাগানো। যদি প্লাস্টিকের কভারটা খুলে দুইটা তারকে লাগাই দেন, সাথে সাথে স্পার্কিং করবে, আগুন জ্বালাবে। যেখানেই এই অবস্থা হোক না কেন, শর্ট সার্কিট হয়ে বৈদ্যুতিক সেখানে বিপর্যয় হয়ে গোটা কারখানা জ্বলে যাবে, প্যান্ডেল জ্বলে যাবে, বাড়ি জ্বলে যাবে, যেখানে করবে ওখানে জ্বলে যাবে। কেন? ওটা বেনিয়মে করা হয়েছে। আজকে স্কুলে কলেজে কোনো পর্দা নেই, ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষার কিছুই দেয়া হয় না। আজকে পশ্চিমারা জিনা তুলে দিয়েছে, জিনা শব্দটাই নাই তাদের পরিভাষায়, তারা বলে রিলেশনশিপ। আমাদের মুসলিম অনেক তরুণ তরুণীদের মুখে শুনি আমার তার সাথে রিলেশন আছে, তার সাথে আমি সেক্স করেছি। আরে এটা কি বললা? কিসের রিলেশন? এটা জিনা, তুমি ব্যভিচার করেছো, ফর্নিকেশন করেছো, অবৈধ সেক্স করেছো, অন্যায় করেছো, মহাপাপ করেছো। এর শাস্তি কি দেখো। আমি কোরআন সুন্নাহ থেকে আজকে কতগুলি বক্তব্য এখানে তুলে আনছি। এখানে একটা হলো দেখুন, ব্যভিচার অবৈধ সেক্সের ক্ষতি কি। আমি আমার আইপ্যাডে এখানে 14-15টার মতো হাদিস জড়ো করা আছে, আজকে এখান থেকেই আপনাদেরকে বলছি। ইমাম বাইহাকি রহেমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, জিনা ইউরিসুল ফাকরা, অবৈধ যৌন সম্পর্ক মানুষকে দরিদ্র করে। কেউ যদি পারিবারিকভাবে বিয়ের মাধ্যমে একটা পবিত্র বন্ধন করে নারী পুরুষ বসবাস করে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব দেন। 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আন্নাকে হল্লা যে ইউরিদুল আফাফ, যেই বিয়েকারী যুবক নিজেকে সৎ পবিত্র রাখার জন্য সে বিয়ে করলো, তাকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। আল্লাহ নিজে দায়িত্ব নেন, তাকে আমি রিজিক দেব, তাকে আমি সাহায্য করব, তাকে সম্মানিত করব, যত রকমের রিজিক সব তাকে দেব। তাহলে একটা আজকে যে অবৈধ প্রেমিক প্রেমিকা আমরা দেখি, কোরআন নিষেধ করেছে মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান, সূরা আল মাইদার 5 নম্বর আয়াত। তোমরা একটা মেয়েকে নিতে পারো, সচ্চরিত্রতার যে দুর্গ সে দুর্গে ঢুকাও, পরিবারে ঢুকাও, বিবাহের বন্ধনে আবদ্ধ করো, গায়রা মুসাফিহিন, জিনাকারী হইও না, ওয়ালা মুত্তাখিজি আখদান, কোনো গোপন প্রেমিকা নিও না যে তার সাথে সে তোমার ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড? ইসলাম এটা স্বীকার করে না। এটা হলো তার জিনার পার্টনার। সে অবৈধ একটা সে চোর, সে বদমাস, সে লম্পট, সে পান্ডা, সে খুনি। যারা এই ধরনের অবৈধ প্রেম করে এরা সবাই খুনি। কুল্লুহুম কাতিলুন, এরা সবাই খুনি। প্রশ্ন করতে পারেন, অবৈধ প্রেম করলে আবার খুনি হলাম কেমনে? তোমার অবৈধ প্রেমের ফসলে যে সন্তানটা জন্ম হলো, ওই মেয়ের গর্ভে যে অবৈধ যারও সন্তানটা হলো, সে তো ওকে ফেলে দেবে গর্ভপাত ঘটিয়ে। তো সন্তানকে খুন করলো কে? তুমি খুন করেছো। তুমি যে মেয়েকে বৈধ স্ত্রী হিসেবে নাও নাই, তাকে অবৈধ প্রেমিকা বানিয়ে একটা সন্তান তার গর্ভে সঞ্চারিত হলো, সে সন্তান খুন করলো। সে খুনের জন্য দায়ী কে? তুমি দায়ী। যে তরুণ এ অবৈধ সম্পর্ক করেছে, সেই তরুণ 1 নম্বর আসামি, তারপর তরুণীটাও আসামি আল্লাহর কাছে। তো এগুলি মার্ডার কেস। অবৈধ সম্পর্কের জের ধরে যে সমস্ত সন্তান পৃথিবীতে খুন হয়, গতকালকেও দেখলাম একটা ভিডিওতে কতগুলো বাচ্চা ডাক্তার গর্ভপাত করছে, আর বাচ্চাগুলি মানে যুদ্ধের ময়দানে যেমন মানুষের সৈনিকদের লাশ পড়ে থাকে, নিষ্পাপ পবিত্র শিশুদের লাশ পড়ে আছে। এই খুনের দায় কাদের? এদের, যারা এইসব অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এই সমাজকে ভাঙুন, এই সমাজকে নতুন করে গড়ুন। এই সমাজ অভিশপ্ত সমাজ, গজবের সমাজ, লানতের সমাজ। এই সমাজ এভাবে চলতে পারে না। এই সমাজের উপরে আকাশ থেকে গজব আসবে, ভূমিকম্পে তলিয়ে দেওয়া হবে, মাটির নিচে বিলীন করে দেওয়া হবে, এমন আযাব গজব সামনে আসবে। অতএব এই সম্পর্ক আর চলতে দেয়া যায় না। আপনারা চেঞ্জ হন, নিজেকে পবিত্র বানান, সচ্চরিত্রতার দুর্গে ঢুকুন, না হলে কিন্তু উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস ইমাম আহমদ তাবরানী বর্ণনা করেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই ফি নিসফিল লাইল, অর্ধরাতে আল্লাহ তাআলা আকাশের দরজা খোলেন। তারপরে একজন ফেরেশতা ঘোষণা দেন, হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহ, কেউ কি দোয়া করবা তাহলে তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। হাল মিন সাইলিন ফায়ুতা, কেউ কি কিছু চাইবা, ভিক্ষা করবা আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে ভিক্ষা দেবে। হাল মিন মাকরুবিন ফায়ুফররাজা আনহু, কেউ কি বিপদগ্রস্ত আছো
তাহলে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আল্লাহ তোমার থেকে বিপদ তিনি মুক্ত করে দেবেন। ফালা ইয়াবকা মুসলিমুন ইয়াদু ইল্লা ইস্তাজাবা আল্লাহু আযজা ওয়া জাল, যে কোনো মুসলিম ওই রাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। কিন্তু দুই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না, ইল্লা জানিয়াতান তাসআ বিফারজিহা, একটা মেয়ে যে জিনা করে টাকা উপার্জন করে তার দোয়া ওই মধ্যরজনীতে আল্লাহ কবুল করেন না। আও আশারান, অথবা রাস্তাঘাটে যে চাঁদাবাজি করে, রিক্সা একটা বাইর করতে গেলো চাঁদা, নৌকা একটা ট্রলার একটা বের করতে গেলেও চাঁদা দাও, তারপরে দোকান একটা উদ্বোধন করতে চাঁদা, গ্রামে একটা বিল্ডিং তুলবেন চাঁদা, বাজারে গিয়ে হাজির চাঁদা দাও, কেউ কন্ট্রাক্টারই করবে একটা রোড বানাবে, আরে আমারে চাঁদা দাও, এই গ্রামের চাঁদা একরকম, ওই একটু দূরে গেলে ওই গ্রামের চাঁদা, আরও দূরে গেলে আরও চাঁদা, এই চাঁদাবাজ এগুলির দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং এগুলির ভয়াবহ শাস্তি, এগুলি জাহান্নামে যাওয়ার মতো ক্রিমিনাল এবং অপরাধী। তো যারা নির্লজ্জতার কাজ করে নারীরা, এদেরও আল্লাহ দোয়া কবুল করেন না, আর পুরুষ যারা চাঁদাবাজ এদেরও দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জানা আও শারিবাল খামরা ইউনজাউ আনহু আল ঈমান, যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, কোনো নেশাদ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সাদা পাতা, অথবা এই জাতীয় কোনো গুল, অথবা যেই ভায়াগ্রা, নায়াগ্রা, যেই বিভিন্ন ধরনের গাঁজা, কত রকমের যে নেশাদ্রব্য আছে, যে ব্যক্তি এরকম নেশাদ্রব্য পান করে তার ঈমান আল্লাহ তাআলা কেড়ে নেন। কামা ইউখলাউজ আল ইনসান ইয়াখলাউল ইনসান আল কামিসা মিন রাসি, মানুষ যেমন মাথার উপর দিয়া নিজের জামাটা খুলে একেবারে শরীরে আর কোনো জামা নাই, জামা মুক্ত হয়ে যায়, ওই লোকও ঈমান থেকে এভাবে মুক্ত হয়ে যায়, ঈমান থাকে না, সে বেঈমানে পরিণত হয় যারা এই কাজগুলো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকিনুন মুস্তাকবির, যেই ব্যক্তি ফকির হয়ে অহংকার করে সে জান্নাতে যাবে না। আল্লাহ তোমাকে ফকির বানিয়েছে একটু বিনয়ী হওয়ার জন্য, ফকির তারপরে অহংকার করে সে জান্নাতে যাবে না। শাইখুন জানিন, একজন বুড়ো হয়েছে, তার বৈধ স্ত্রী আছে, তার পরিবার আছে, তারপরও জিনা করে বেড়ায়, এই লোকটা জান্নাতে যাবে না। ও মালিকুন কাজ্জাব, মালিকুন কাজ্জাব, আরেকজন সে বাদশাহ, সে দেশের বড় নেতা, সে মিথ্যা কথা বলে। তুমি তো আল্লাহ তোমাকে সবার ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন, তুমি কার ভয়ে মিথ্যা কথা বললা? এই ব্যক্তির জান্নাত নেই, মালিকুন কাজ্জাব, তার জান্নাত নেই। আরেক রাওয়ায়াতে রয়েছে, ওয়ালা মান্নানুন আলাল্লাহি বিআমালিহি, যে ইসলামের কিছু করে আল্লাহর উপরে অবদান প্রকাশ করে, যে আল্লাহ তাআলা তোমার জন্য এত কিছু কে করছে বলো, আমি তো তোমার জন্য অনেক কিছু করলাম। আল্লাহকে খোঁটা দেয়, যে লোক আল্লাহকে খোঁটা দেয়, নামাজ 2 রাকাত পড়ে আল্লাহরে খোঁটাতে, দেখো তো তোমার জন্য কত সুন্দর নামাজ পড়লাম, কেউ পড়ছে এইরকম, এই যে কিছু করে খোঁটা দেয়, এই ব্যক্তির ক্ষমা নাই। আরেকটি হাদিস ইমাম বাজ্জার রওয়ায়াত করেছেন, ইন্নাস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনা সাবা ইয়ালআন্না আলা শাইখি জানি, 7 আসমান লানত দেয়, 7 জমিন লানত দেয়, অভিশাপ দেয় কাকে? যে বৃদ্ধ হয়ে ব্যভিচার করে, বিবাহ করার পরেও জিনা করে, এই লোককে 7 আসমান লানত দেয়, এই লোককে 7 জমিন লানত দেয়। ওয়া ইন্না ফুরুজাজ জুনাতি লায়ুজি আহলান নারে নাতানু রিহা, যারা যেসব নারীরা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামেশা করে, এদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা পর্যন্ত কষ্ট পাবে। যে জাহান্নামে পচা গলা ছাড়া কিছু নেই, সেই জাহান্নামেরও সবচেয়ে বড় দুর্গন্ধ এই নারীদের থেকে আসবে, যারা দুনিয়াতে বৈধ স্বামী ছাড়া অন্যদের সাথে সম্পর্ক গড়ায়। আল্লাহ তাআলা এসব নারীদের থেকে আমাদের সমাজকে পবিত্র করুন। ইমাম খারাইতি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, আল মুকিম আলা জিনা কাআবদে ওয়াসানিন, জিনার বাচ্চাদের সবসময় জিনা ব্যভিচার করে বেড়ায়। যেমন একটা ভিডিও দেখলাম, এক ছেলের কথা, তার কাছে 12টা মোবাইল আর 80টা মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক, 80টা মেয়েকে সে নষ্ট করেছে, তার কাছে 12টা মোবাইল। এগুলোকে হাদিসে জিনার বাচ্চা বলে। জিনার অভ্যস্ত আদমের ঘরে হওয়া জানোয়ার এগুলো, এই জিনার বাচ্চা, এগুলি মূর্তি পূজারীর মতো শিরিককারী মহাপাপী, এরা ভয়াবহ অপরাধী পৃথিবীতে। মূর্তি পূজারী এদের মধ্যে বেশ কম নাই। নবীজি বলেছেন, লা তাজালু উম্মতি বিখাইরিন মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা, যতক্ষণে জিনার বাচ্চা সমাজে ছড়িয়ে না পড়বে। এখন বিয়ে নেই, এখন বিয়ের প্রস্তাব আসলেই মেয়ের বাবার কাছে ডিমান্ড চায়, 2 লাখ টাকা দিবা, 3 লাখ টাকা দিবা।
আল্লাহর গজব ওদের উপরে পড়ুক। আমি গজব দিলাম ওইসব ছেলের বাবাগুলি রে, যারা মেয়ের বাবার কাছে ডিমান্ড চায়, যৌতুক, সেদের উপরে আল্লাহ গজব পড়ুক। আপনারা আমিন বলুন। এরা এত অভিশপ্ত কাজ করেছে, এদের এই অভিশপ্ত কাজের কারণে আজকে মেয়েদের বিবাহ বন্ধ, বিবাহ সংখ্যা এত কমে গেছে যে ছেলেরা ভয় পায় যে এস্টাবলিশ না হলে আমি বিয়ে করব কেমনে। এই জন্য তারা করে কি, মেয়ের বাবার কাছে যৌতুক চায়, আর মেয়ের বাবা যৌতুক দিতে পারে না, অতএব মেয়েকে তারা ছেড়ে দেয়, সে যেদিকে যায় যাক। এই যে সমাজে একটা ভয়াবহ বিপত্তি, যার কারণে গোটা সমাজ আজকে প্রতিবন্ধী শিশুতে ভরে গেছে। আজকে অনৈতিক সম্পর্কে চতুর্দিকে অভিশপ্ত একটা জীবন আমাদের। কারো ঘরে শান্তি নেই, অফিস আদালতে শান্তি নেই, আজকে সমাজে শান্তি নেই। আল্লাহর অভিশাপ চতুর্দিকে আমাদেরকে গ্রাস করছে। এখান থেকে আমাদেরকে ফিরে না আসলে আর উপায় নাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই কথাগুলো, আজকে যে কথাগুলো, যে হাদিসগুলো আমি দিচ্ছি, ছড়িয়ে দেবেন, ভাইরাল করে দেবেন। যার যেখানে যতটুকু এগুলো ছড়াবার ক্ষমতা আছে, ওয়ে আছে, রাস্তা আছে, ফেসবুক আছে, ইউটিউবে আপনার লাইন আছে, আপনার টুইটার আছে, আপনার ইমো আছে, সর্বত্র ছড়িয়ে দিন, আপনি জবাব পাবেন। সমাজকে বাঁচান, এই সমাজকে উদ্ধার করেন। এই সমাজকে উদ্ধার করা উচিত। আমাদের সরকার যেমন এখন মদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে বহু মাদক ব্যবসায়ীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং মদের তারা রেস্ট টেনে ধরেছে। আমরা ধন্যবাদ জানাই, দোয়া করি সরকারের জন্য। সরকারকে আমরা আরেকটা পরামর্শ দেব যে আমরা তো ওই মাদকের যারা চোরাকারবারি ব্যবসায়ী দেশকে মাদকের নেশা দিয়ে ভরিয়ে দিয়েছে, কোটি কোটি যুবকের জীবন বরবাদ করে দিয়েছে। আজকে কোটিপতি মা বাবা, শিক্ষিত মা বাবা, হ্যাঁ, সচ্চরিতবান মা বাবার সন্তান কঙ্কালসার হয়ে ঢাকার ফুটপাতে পড়ে রয়েছে। কেন? হেরোইন খেতে খেতে আজ তার লাইফ মার্ডার, কিচ্ছু নাই। অথচ বাবা দেখা গেল ডক্টর, বাবা হইল কত বড় সমাজের একজন উপকারী ব্যক্তি, সৎ মানুষ, তার সন্তান এই মাদক চোরাকারবারীরা এই আমাদের কোটি কোটি সন্তানকে আজকে এইভাবে ধ্বংস করে দিয়েছে, তাদের জীবন কেড়ে নিয়েছে এরা। তো এরা তো আসলেই, এরা সরকার যে পদক্ষেপ নিয়েছে আমরা বাহবা দেই, তবে সেটা অবশ্যই প্রকৃত অপরাধী, যে তার অপরাধীর উপরে যাতে সে শাস্তিটা আমাদের নিরাপত্তা বাহিনীরা দেয়, সেই আবদার আমাদের থাকবে, অবশ্যই জোরালো আবদার আমাদের থাকবে। তার পাশাপাশি আরেকটা মাদক হলো এই পর্নোগ্রাফি। আজকে যেসব টিভি সেন্টার থেকে পর্নোগ্রাফি ছড়ানো হয়, যেসব এই পর্ণ ছবির ব্যবসায়ীরা আজকে ইউটিউবে, টুইটারে, ইমোতে, ফেসবুকে, আজকে সকল ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে দেয়, ম্যাগাজিনে, পত্রপত্রিকা ছড়িয়ে দেয়, এরাও আরেক মাদক চোরাকারবারী। ক্যামব্রিজ ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টরা বলেছেন যে হেরোইনের চেয়েও বড় মাদক হলো পর্ণ ছবি, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট। এই যে যারা পর্নোগ্রাফি দেখে, সিনেমার এসব নাচ গান, নারী পুরুষের উলঙ্গ ছবি ইত্যাদি যারা দেখে, এরাও কিন্তু নেশাগ্রস্ত। এদের মধ্যে ভালো মন্দের কোনো জ্ঞান থাকে না, সব কিছু হারিয়ে যায়। ব্রেনের ইন্টেলেকচুয়াল সেল, ভালো মন্দ নির্ণয়কারী যেই ইন্টেলেকচুয়াল সেলগুলো সৃষ্টি করেছেন ব্রেনের মধ্যে, এগুলো জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায় একেবারে এইসব ছবি যারা দেখে। এটা কোরআন সুন্নাহর কথা। যেমন সূরা আল হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লামরুকা ইন্নহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তোমার জীবন স্রষ্টার কসম, তারা তাদের অবৈধ যৌনতার মদমত্ততায় অন্ধের মতো ঘুরপাক খাচ্ছে। বাই ইউর লাইফ দে আর ইন দেয়ার ইনটক্সিকেশন ওয়ান্ডারিং ব্লাইন্ডলি, অন্ধের মতো তারা ঘুরপাক খাচ্ছে, তাদের কোনো বিবেক নেই, তাদের কোনো জ্ঞান বলতে কিছুই নেই, পশুত্বও হার মানিয়েছে তাদের সামনে। অতএব এই জীবন থেকে আমাদের এখন ফিরে আসা উচিত। আমাদের আর এই দিকে আগ বাড়াবার আর কোনো সময় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা ইমরাআতিন আদখালাত আলা কওমিন মান লাইসা মিনহুম ফালাইসাত মিনাল্লাহি ফি শাই ওয়ালা ইউদখিলুহুল্লাহুল জান্নাহ, যে নারী কোনো স্বামীর ঘরে পরপুরুষের সন্তান নিয়ে আসলো, জিনা করে আরেকজনের সন্তান আরেকজন থেকে গর্ভবতী হয়ে স্বামীর নামে চালিয়ে দিল, সেই নারীর উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ কোনোদিন তাকে জান্নাতে নেবেন না, কারণ সে একজন পুরুষের ঘর নষ্ট করে দিয়েছে। আজকে এই অপরাধগুলি সারা পৃথিবীতে ছড়িয়েছে, আমাদের বাংলাদেশেও ছড়াচ্ছে আশঙ্কাজনকভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তবরানি তার আওসাত গ্রন্থ আল কবির গ্রন্থে উল্লেখ করেছেন একটি হাদিস, মান কাদা আলা ফিরাশি মুগীবাতিন কাইয়াদাল্লাহু লাহু সুবহানান ইয়াউমাল কিয়ামাহ। একজন স্বামী ঘরে নাই, স্ত্রী আছে, সেখানে কোনো পুরুষ গিয়া যদি ওই স্বামীর বিছানায় বসে, স্ত্রী বিছানায় বসে,
আল্লাহ তাআলা এই পুরুষটাকে আক্রমণ করার জন্য, সবল মারার জন্য একটা বিষধর অজগর সাপ কিয়ামতের দিন তার বিরুদ্ধে পাঠিয়ে দিবেন। তো কেন বসলা ওখানে গিয়ে? ইসলামের সভ্যতা, কৃষ্টি কালচার হলো স্বামী ঘরে নাই, কোনো পুরুষ ওই ঘরে যাবে না। সে সালাম দেবে, যখন স্ত্রী বলবে আমার স্বামী ঘরে নাই, তখন সে চলে যাবে, ওই ঘরে ঢুকতে পারবে না। বাংলাদেশের অন্তত 1 থেকে 1.5 কোটি পুরুষ বাইরে সারা বিশ্বে তারা বিভিন্ন কাজে জড়িয়ে আছে। বিদেশি, তারা বিদেশে কাজ করে, স্ত্রীরা বাড়িতে, স্বামী বিদেশে। এই সুযোগে যদি প্রতিবেশী কেউ তার স্ত্রীর সাথে কোনো রকমের খারাপ সম্পর্ক গড়ে, কিয়ামতের দিন ইল্লা উকিফা লাহু ইয়াউমাল কিয়ামা, এই লোকটাকে কিয়ামতের দিন দাঁড় করিয়ে দেওয়া হবে এবং ওই বিদেশিকে বলা হবে এই যে খুজমিন হাসানাতি, এর জীবনের নেক আমল যা আছে তুই নিয়ে নে, যদ্দুর পারস নিয়ে নে, কারণ তুই বিদেশে ছিলি, ওই সুযোগে তোর স্ত্রীর সাথে বদমাশি করেছে। এর জীবনের যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা ভালো আমল করেছে নিয়ে নে, যতক্ষণ তুই খুশি নিতে থাক। ইমাম আবু দাউদ, ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলছেন, তোমরা কি মনে করো, তোমরা কি মনে করো এই লোককে এই সুযোগ দিলে এই লোকে কি ওই লোকের কিছু রাখবে? হ্যাঁ, আতারাউনাহু ইয়াদাউলাহু মিন হাসানাতি শাইআন। এটা যদিও মুজাহিদদের ব্যাপারে নবীজি বলেছেন, আল্লাহর পথে যুদ্ধে গেলে, যারা যুদ্ধে গেছে তাদের স্ত্রীদের ব্যাপারে খাস বলেছেন। কিন্তু মান খারাজা ইয়াতলুবু লিনাফসিহি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই পুরুষ লোকটা নিজের রুজির জন্য বাইরে গেছে, সেও আল্লাহর পথের যোদ্ধার সমান সওয়াবওয়ালা। যে নিজের মাকে খাওয়াবার জন্য বিদেশে গেছে, সে আল্লাহর পথে বেরিয়ে গেলে, কেউ শিক্ষার জন্য মক্কা মদিনা চলে গেছে, কেউ ধর্মযুদ্ধের জন্য বিদেশে চলে গেছে, ও যে সওয়াব পাবে, যেই লোকটার রুজির জন্য স্ত্রী বউ বেটি বাড়িতে থুইয়া বিদেশে গেছে, সেও ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে গেছে, সেও ওই সওয়াব পাবে। 1 কোটি 1.5 কোটি আমাদের বাংলাভাষী ভাইয়েরা যারা বিদেশে আছেন, তাদের বউয়েরা বাড়িতে আছে, এই স্ত্রীগুলি আমানত, তাদের প্রতিবেশীদের কাছে আমানত। এদের সাথে যদি অনৈতিক সম্পর্ক কেউ গড়ে, তার ব্যাপারে হাদিসটা প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইমাম মুসলিম, ইমাম নাসাই হাদিসটি বলেছেন। আমি হাদিসটি পুরোপুরি পড়িয়ে দিচ্ছি যে ইল্লা উকিফা লাহু ইয়াউমাল কিয়ামা ফায়ুখাযু মিন হাসানাতিহি মা শাআ হাত্তা ইয়ারদা। ওই ব্যক্তি যে স্ত্রীর সাথে খারাপ কাজ করেছে, তাকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেওয়া হবে, আর ওই বিদেশি, ওই লোক যে স্ত্রী রেখে গেছে আর এই লোক কুকর্ম করেছে, তার সমস্ত যদ্দূর তার মনে চায় তার নেক আমলগুলি নিয়ে যাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া বলেন, ফামা জন্নুকুম, কি মনে করো, তার নেক আমল কিছু থুইব? সব নিয়ে যাবে, সে সব নিয়ে যাবে। এই যে দেখুন, ইসলামে কত সুন্দর নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমাদের মধ্যে এইসব নিয়মগুলো আছে? কিছুই নেই। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকে রাখাল। আমরা কি রাখালি করেছি? আমরা মানুষের রাখাল, বাবা তার ছেলে মেয়ের রাখাল, স্বামী তার স্ত্রীর রাখাল, স্ত্রী তার সন্তানদের রাখাল, প্রত্যেকে রাখাল, প্রত্যেকেই রাখাল নেই। আমাদের এটা সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস, প্রত্যেকে কেমন রাখালি করেছি আল্লাহ প্রশ্ন করবেন। আগের মায়েরা মেয়েদেরকে চোখে চোখে রাখতো, মেয়ে কার সাথে কথা বলে, কোথায় যায়, কেন দেরি করে আসলো, মায়েদের হিসাব দিতে দিতে মেয়েরা বাইরে যাইতো না ভয়ে। ইসলাম তো বলেছে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, নারী শিক্ষা ঘরে দাও। নবীজি তার স্ত্রী আয়েশাকে ঘরে শিক্ষা দেন নাই? 2000-এর বেশি হাদিস তার মুখস্থ, কত বড় হাদিস বিশারদ, তিনি ঘরে রেখে শিক্ষা দিয়েছেন। সাহাবী মহিলারা সবাই শিক্ষিতা ছিলেন, উচ্চ শিক্ষিতা ছিলেন, কিন্তু ঘরেই শিক্ষার ব্যবস্থা করেছেন। ইসলামের সিস্টেম হলো নারীদের আগে হলো তার নারীত্ব, তার মাতৃত্ব, আগে তার চরিত্র রক্ষা করতে হবে, তারপরে পড়ালেখা। যে পড়ালেখা করাইতে গেলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে, সে জিনাকারিনী হয়ে যাবে, ওই পড়ালেখার উপরে আল্লাহ লানত, পড়ালেখার কোনো দরকার নেই। কারণ এই মার কুল নষ্ট, মায়ের কুল যদি অপবিত্র হয়, গোটা জাতি অপবিত্র হবে। মায়ের কোলে যদি ভাইরাস ঢুকে, সন্তানের মধ্যে ভাইরাস ঢুকবে। আমি বললাম না একটু আগে, নবীজি বলে গেছেন, জিনা ব্যভিচার ছড়ালে সন্তানগুলি অমানুষ হয়ে যাবে, হাবা গোবা, অটিস্টিক, প্রতিবন্ধী, পাগল, ছাগল, চরিত্রহীন, খুনি, এটা সেটা, যত রকমের বিপর্যয় সব সন্তানের মধ্যে আসবে, মা যদি খারাপ হয়। অতএব এই রাস্তা আজকে আসলে আমি এই খুতবাটা দিতাম না, কিন্তু কিছু ভিডিও ইদানিং দেখতে পাচ্ছি এমন ভাইরাল। আর দেখুন,
এই যে ফেসবুকে মিডিয়ায় কোনো পুরুষ কোনো নারীর চরিত্র লুট করছে, বা কোনো মেয়ে কোনো পুরুষের ব্যাপারে মন্তব্য করছে যে সে আমার সাথে খারাপ কাজ করেছে, এই যে কথাগুলি, এটা কি বলা যায়? সূরা নূর পড়লে বুঝবেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, যারা কোনো সচ্চরিত্রবতী নারী, তেমনিভাবে পুরুষও, কোনো নারী পুরুষকে যদি কেউ অপবাদ দেয়, জিনা ব্যভিচারে অপবাদ দেয়, বলে যে সে খারাপ কাজ করেছে, কিন্তু সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, সে 4 জন সাক্ষী যদি হাজির করতে না পারে, 4 জন প্রত্যক্ষদর্শী চোখে দেখছে নারী পুরুষকে বিভৎস অবস্থায়, তারা মন্দ কাজে লিপ্ত অবস্থায় 4 জন পুরুষ, 4 জনে যদি দেখছে, এরকম সাক্ষী যদি দিতে না পারে, তাহলে যেই লোকে এই অপবাদটা দিল, ফাজলিদুহুম সামানিনা জালদা, এদেরকে 80 বেত মারো এক একজনকে। বাহ, কি দেশে আমরা বাস করি! একটা মেয়ে মন চাইলে একজন পুরুষের ব্যাপারে সে দিল ভাইরাল করে একটা, এই মেয়েটাকে তো 80 বেত মারার হুকুম, কারণ সে তো 4 সাক্ষী আনতে পারবে না, নাই কোনো সাক্ষী নেই, সে নিজে বলছে। এখন একটা যুবক, সে হয়তো একটা সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীর মহিলারা যদি মিলে একটা পুরুষকে ব্লেম দেয়, অপবাদ দেয়, কোনো পুরুষ যদি ওই সাক্ষ্যের মধ্যে না থাকে, ওদের সাক্ষ্য গ্রহণ হবে না ইসলামে। কেন হবে না সেটা আল্লাহ জানেন, সৃষ্টিকর্তা জানেন। কারণ মেয়েরা ইচ্ছা করলে কোনো পুরুষকে ব্লেম দিয়া তার জীবন মার্ডার করে দিতে পারে। এখন এই যে আল্লাহ বললেন, হযরত আয়েশাকে অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছিল, কিন্তু 4 সাক্ষী নেই। আল্লাহ জানেন যে আয়েশা পবিত্রা, পরে ওই অপবাদ যারা দিয়েছিল প্রত্যেককে 80 বেত করে মারা হয়েছে। একটা পুরুষ যদি একটা নারী সম্বন্ধে বলে যে সে নারীটা খারাপ, সে জিনাকারিনী, বা একটা নারী যদি একটা পুরুষের ব্যাপারে বলে ওই লোকটা খারাপ, অসৎ চরিত্র, সে জিনাকারী, তাহলে এই নারীকেও 80 বেত লাগাইতে হবে, ওই পুরুষকেও 80 বেত লাগাইতে হবে। কোরআনের আইন, কোরআনের আইন। ইনশাআল্লাহ একদিন হয়তো সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের এই অলৌকিক সুন্দর নূরানি বিধানগুলো আসবে, ইমাম মাহদিরা আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, হয়তো আমরা দেখব। এখন তো নাই, তারপরে বলে রাখলাম এটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ, কত বড় কঠিন জিনিস। 4 সাক্ষী যে দিতে হবে, হয়তো বলবেন জীবনে কি কেউ কোনো এমন অপকর্ম 4 সাক্ষী দেখে? হ্যাঁ দেখে না বলেই তো বলতে পারবেন না। এগুলি বললে একজনে অপকর্ম করে যা ক্ষতি হলো, বললে ক্ষতি হবে তার থেকে কোটি কোটি গুণ বেশি। কারণ এগুলি পাগলাকে বলে শাকুনা আসে না, পাগলা বলে এই তো মনে করে দিলা। এগুলি মনে করিয়ে দেওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়। এই জন্য এগুলি বলা যাবে না। 4 সাক্ষীর মধ্যে যদি 3 জন বলে আমরা স্বচক্ষে দেখেছি, একজন বলল আমিও দেখেছি কিন্তু স্বচক্ষে দেখি নেই, তাহলে 4 জনকে 80 বেত মারতে হবে। কমপ্লিট সাক্ষী নাই। ফাইজলাম ইয়াতু বিআরবাআতি বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। সূরা নূর আল্লাহ বলছেন যে যখন এরা 4 প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে পারলো না, এরা মিথ্যাবাদী, এদেরকে মারো, 80 বেত মারো, 80 দৌড়া লাগাও এক একজনকে। এর অর্থ এই না যে পাবলিক মারবে, এটা সরকারের দায়িত্ব। সরকারি যে সমস্ত আইন আদালত আছে, এটা আইন আদালতের বিধান। আমাদের ইসলাম যখন ছিল এগুলি পাবলিকলি কেউ 80 বেত পাবলিক মারতে পারবে না। এটা আবার সাবধান থাকতে হবে যে জনগণ আবার এটা ইউজ করবে না, এটা জনগণ পারবে না, এটা পারবে শুধু সরকার। সরকারকে আল্লাহ আদেশ করেছেন যে এই জাতীয় অপবাদ যারা দেবে, যদি 4 প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে না পারে, তাহলে তাকে 80 বেত, ফাজলিদুহুম সামানিনা জালদা, 80 বেত লাগাও। কেন সে একজনকে অপবাদ দিবে এইভাবে? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, জীবনে এদের কোনো সাক্ষ্য আদালতে কবুল করো না। ওয়াউলাইকা ইনদাল্লাহি হুমুল ফাসিকুন, ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, এরাই আল্লাহর কাছে ফাসিক। সূরা নূরে আরেকটু আগবাড়ি আল্লাহ কি বলেছেন, যে এরা যারা অপবাদ দেয় কোনো নারীকে, বা কোনো নারী কোনো পুরুষকে অপবাদ দিল, 4 সাক্ষী আনতে পারলো না, প্রত্যক্ষদর্শী সাক্ষী আনতে পারলো না, স্বচক্ষে দেখছে অপকর্ম এমন সাক্ষী আনতে পারলো না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এরা কেমন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিন এদের জিহ্বা এদের বিরুদ্ধে আল্লাহর সুপ্রিম আদালতে রাজ সাক্ষ্য দেবে এদের বিরুদ্ধে, যে এই ক্রিমিনাল, তার জিহ্বাই বলবে এই লোকটা ক্রিমিনাল। ওয়া আইদিহিম, তার 2 হাত বলবে হ্যাঁ এই লোকটা ক্রিমিনাল, তার 2 পা বলবে এই লোকটা ক্রিমিনাল, পাপিষ্ঠ, অপরাধী, চরিত্রহীন। নিজের দেহ যেই অপবাদ দানকারী, সেই অপবাদ দানকারীর বিরুদ্ধে তার দেহই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে আল্লাহর আদালতে।
এখন তাহলে এই যে ভয়াবহ, একটা মেয়ে দেখলাম যে একটা পুরুষ লোকের বিরুদ্ধে সে বলে যাচ্ছে যে তার সাথে এই সম্পর্ক, দৈহিক সম্পর্ক, সাক্ষী দাও। সাক্ষী আছে? যদি তোমার সাক্ষী না থাকে আর ওই পুরুষটা অস্বীকার করে, তাহলে তোমার উপরে 80 বেতের এই আল্লাহর বিধান। এটা সরকারের দায়িত্ব। কিন্তু দেশে দেশে সরকারিভাবে এই বিধানগুলি এখন যেহেতু চালু নাই, এই জন্য আল্লাহ তকদিরের আরেক রকমের শাস্তি আল্লাহ চালিয়ে দিয়েছেন। এইডস মহামারী, মনের অশান্তি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে ঘরে বাইরে মনে দেহে এমন জ্বালান জ্বালাবে, শেষ ওই আত্মহত্যা করতে যাবে। আল্লাহর কাছে শাস্তির তো অভাব নাই। প্রিয় ভাই বোনেরা, একজন মানুষের ইজ্জত মারা অনেক কঠিন, তাকে খুন করার শামিল। আজকে কিছু হলেই কিছু মেয়েরা, তারা যখন কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে, তখন তারা নিজেরাই সেটা করে, নিজেদের দায়িত্ব নিয়ে করে। কিন্তু কথা একটু নড়ানামা হলো, কি হলো না হলো, বাস তার চরিত্র নিয়ে সমানে শুরু করে দেয়। আবার কিছু পুরুষরাও কোনো মেয়ের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপে যায়। মনে রাখবেন, এই যে 4 সাক্ষ্যের এই বিষয়টা, এক ইমাম মালিকের সময়ে এক মহিলা আরেক মহিলাকে গোসল দেওয়াচ্ছিল। সে গোসলের সময় ওই মহিলার লজ্জাস্থানে সে যখন পরিষ্কার করতেছিল, তখন সে বলল এই লজ্জাস্থান কত জিনাকারিনী ছিল। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার হাত আটকে গেছে ওখানে। ওই মহিলার হাতটা আল্লাহ আটকে দিছে যে আমার এক পবিত্রা বান্দি সে, তুই কেমনে জানলি? তুই না জানে কেন বলি যে সে জিনাকারিনী ছিল? আল্লাহ তার হাত আটকে দিছে। এখন তো আর সে এখান থেকে উদ্ধার পাচ্ছে না, দাফন কাফনও করা যাচ্ছে না। কি মুসিবত! সারা এলাকায় খবর হয়ে গেছে যে এমন দুর্ঘটনা ঘটছে এখানে। পরে ইমাম মালিকের কাছে মাসালা চাওয়া হয়েছে যে এই মহিলার হাত আটকে গেছে। তো উনি বুঝছে যে এই মহিলা তাকে অপবাদ দিছিল। হয়তো জিজ্ঞাসা করছে, তুমি কি তারে অপবাদ দিছো? হ্যাঁ, আমি তার এই অঙ্গ ধোয়ার সময় বলছি কত জিনাকারিনী ছিল এই মেয়েটা। সাথে সাথে আমার হাতটা ওই অঙ্গে আটকে গেছে। তখন ইমাম মালিক বলেন, ওর পিঠে 80 বেত লাগাও, মানে অপবাদ দানকারীর যে সাজা, সে সাজা ওকে দাও, তারপরে হাতটা দেখবে খুলে যাবে। তারপরে যখন ওই মহিলার পিঠে, অপবাদ দানকারী মহিলার পিঠে 80 বেত মারলো, আস্তে আল্লাহ তাআলা হাতটা ছাড়িয়ে দিয়েছেন। এটা হলো ঘটনা। একটা ইচ্ছা হলেই, আসলে আমি প্রসঙ্গে ছিলাম অন্য অসচ্ছরিত্রার প্রসঙ্গে, কিন্তু এটাও একটা তার অংশ। যেভাবে একজন মানুষের ইজ্জত মারা হয়, একজন নারীর কিংবা একজন পুরুষের, এটা কিছুতে এমন কিছু বলার কোনো সুযোগ নাই। এটাকে বলবেন না, বলতে পারেন না। এটা সিরিয়াস অনৈতিক সম্পর্ক, অনৈতিক কাজ এটা। তো সমাজ থেকে এসব মানুষের ইজ্জতের উপরে আঘাত, মেয়ে লোক হলো একটা ইজ্জত, একটা মেয়ের ইজ্জত মারা, এটা আল্লাহর ইজ্জত মারা। আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি খুনিকে প্রতিহত করতে পারেন, খুনিকে মেরেও আপনি নিজেকে সেভ করতে পারেন, খুনিকে আহত করে আপনি নিজেকে রক্ষা করতে পারেন, অধিকার আছে। কিন্তু নাও করতে পারেন। যেমন কাবিল যখন হাবিলকে মারতে আসলো, হাবিল তাকে প্রতিহত করে নাই। হাবিল বলল যে তুই যদি আমার পাপ নিজে বহন করতে চাস তা আমাকে মার। তো কাবিল মেরে দিল, হাবিলের এই পাপ কাবিল বহন করলো, কিন্তু হাবিল প্রতিরোধ করে নাই। তাহলে নিজের জীবনকেও নিতে আইলে প্রতিরোধ না করলেও চলে, কিন্তু একটা মেয়ের ইজ্জত মারতে আইলে বাবা থাকুক, স্বামী থাকুক, ভাই থাকুক, যে কেউ থাকুক, ওরা জীবন দিয়ে হলেও এর ইজ্জত রক্ষা করতে হবে। কারণ এটা হলো আল্লাহর ইজ্জত। একটা মেয়ের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত, এটা এত ভয়ঙ্কর জিনিস। আর এখন যে কোনো একটা কিছু হইলেই বাস এটা চতুর্দিকে একটা মেয়ের ইজ্জত। তেমনিভাবে মাঝে মধ্যে পুরুষদেরও ইজ্জত নিয়ে এভাবে খেলাধুলা শুরু হয়েছে। এগুলো চলতে দেওয়া যায় না। এই সমাজ এভাবে চলবে না। এই সমাজের আপনারা এর 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 রশি টেনে ধরুন, সমাজকে চেঞ্জ করুন, কোরআন দিয়ে চেঞ্জ করুন। প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে এই বিষয়ে আমাদেরকে দিশা দিয়েছেন। তো আমি কয়েকটি হাদিস আজকে বললাম, আর কোরআনের সূরা নূরের কথা বললাম। দেখুন আল্লাহ কি বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ, ওদেরকে 100 বেত লাগাও, আর দেশ থেকে 1 বছরের জন্য বের করে দাও। আর জিনাকারিনী যদি বিবাহিতা হয়, পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে তাদের হলো একেবারে আর রাজমু, নারীটাকে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সরকারি, আল্লাহ দেয়া বিধান। সরকার করলে এটা সরকারের দায়িত্ব, আমাদের দায়িত্ব না, পাবলিকের দায়িত্ব না। পাবলিক এটা করা হারাম, পাবলিক এটা করতে পারবে না, মহা অপরাধ।
পাবলিক, এটা আইন হাতে তোলা পাবলিকের জন্য মহাপরাধ, এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের কাছে আমাদের মনের আবদার জানাচ্ছি, এই দেশের আলেম সমাজের পক্ষ থেকে আমরা জানাচ্ছি। সরকারও ইনশাআল্লাহ আল্লাহ তাদের সুযোগ করে দেন, পৃথিবীতে এই পরিবেশ করে দেন যে এই জিনিসগুলো যাতে তারা আনতে পারে, তাহলে সমাজ পবিত্র হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সহিহ বুখারীতে আছে যে এক ইহুদি পুরুষ নারীকে আনা হলো, দুইজন বিবাহিতা। নবীজি বলেন দুজনকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করো। এক সাহাবী বলেন আমি জাহিলি যুগে এক জঙ্গলে গেলাম, সেখানে একটা বানর একটা বানরীর সাথে অপকর্ম করেছে। তো বানরেরা ওই দুজনকে ধরছে, বানরী দুইটাকে ধরে বানরেরা ওদেরকে গাড়িয়ে বানরগুলি পাথর মেরে ওই বানরী দুইটাকে মেরে ফেলছে, মৃত্যুদণ্ড কার্যকর করছে। ওই সাহাবী বলেন আমিও মারছি পাথর। বানররা পর্যন্ত আল্লাহর এই বিধানটা জানে। এগুলি বড় নিকৃষ্ট ধরনের মহাপাপ। আজকের সমাজে এগুলি পান্তাভাতের মতো হয়ে গেছে, এগুলি কোনো পাপ বলেই আর মনে করছে না, এইরকমভাবে ছড়িয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, অতএব এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার কাছেও যেও না, এটা বড় অশ্লীল, এটা বড় নিকৃষ্ট পন্থা। এই পন্থায় যারাই যায় তারা সমাজের শত্রু, মানব জাতির শত্রু, মানব শিশুর শত্রু, ইজ্জতের এরা শত্রু। এদের দ্বারা সমাজে এদের 6টা শাস্তি, দুনিয়াতে 3টা, আখিরাতে 3টা, একটা হাদিসের মধ্যে রয়েছে। আমি যেই হাদিসগুলি আপনাদেরকে আজকে শুনেছি, এখানে আল্লাহ নবী তিনি বলেছেন যে তোমরা নিজেদেরকে জিনা থেকে সরিয়ে রেখো, কারণ জিনার দ্বারায় 6টা শাস্তি তোমার উপরে নেমে আসবে। সালাসুন ফিদ দুনিয়া, 3টা শাস্তি দুনিয়াতে আর 3টা শাস্তি পরকালে। দুনিয়াতে যে 3টা শাস্তি আসবে জিনার কারণে, সেই 3টা হলো, একটা হলো আম্মাল্লাতি ফিদ দুনিয়া ফায়ুজহিবুল্লাহু বাহাহু, তার শরীরে যে একটা পবিত্র সৌন্দর্য রূপ, এই চাকচক্য আল্লাহ নষ্ট করে দেবেন। তারপর ইউরিসুল ফাকরা, তার টাকা পয়সায় বরকত আল্লাহ ধ্বংস করে দেবেন। 3 নম্বর, তার হায়াত কমে যাবে। জিনাকারী বেশি দিন বাঁচে না, এমনি দেখতে পাচ্ছি পুরুষের মৃত্যুর সমানে ছড়িয়ে গেছে। যেসব পুরুষদের চরিত্র নাই এগুলি তাড়াতাড়ি মারা যায়, 40, 35, 45-এ দুনিয়া থেকে বিদায়। চরিত্রহীন পুরুষ বেশি দিন বাঁচে না। দুনিয়াতে 3টা শাস্তি, আর আখিরাতে বাকি 3টা। একটা হলো আল্লাহর গজব, আক্রোশ, ক্রোধ তার উপরে থাকবে, আর একটা হলো সুউল হিসাব, কঠিন হিসাব নেওয়া হবে। তার প্রত্যেকটা কাজের এমন কঠিন হিসাব নেওয়া হবে যার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আর আরেকটা হলো তার জন্য আযাবুন নার, জাহান্নামের মধ্যে আল্লাহ তাকে ফেলে দিবেন, আগুনের গর্তে ফেলে দিবেন। তো এই শাস্তিগুলি তাকে পেতে হবে। আর যে ব্যক্তি নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, ফামান হাফেজা ফরজাহু ফালাহুল জান্নাহ, নবীজি বলেছেন তার জন্য জান্নাত। যে নিজের চরিত্র হেফাজত করবে তার জন্য জান্নাত। প্রিয় ভাই বোনেরা, আসুন না আমরা আমাদের সমাজকে এই প্রতিগন্ধময় অপবিত্রতা থেকে, এই নাপাক থেকে আমরা পবিত্র বানাবার উদ্যোগ গ্রহণ করি। আর বসে থাকার সময় নেই, আর অপেক্ষার সময় নেই। যে পর্যায়ে চলে গেছে, মেয়ের মা বাবারা মেয়েকে রক্ষা করুন, মেয়ের বিয়ের বয়স হলেই একটা পাত্রে তাকে দিয়ে দেন। আর আমরা জানি পৃথিবীতে উদ্বৃত্ত মেয়ের সংখ্যা এখন, মেয়েরা কোটি কোটি সংখ্যায় বেশি, বাংলাদেশেও এখন বেশি হয়ে গেছে। এই জন্য প্রয়োজনে 2 মেয়ে মিলে একটা স্বামী নাও, 3 জন স্ত্রী মিলে 3 জন মেয়ে নিয়ে একটা স্বামী নাও, তবুও স্বামী নাও, তবুও স্বামীর অধীনে থাকো, পবিত্র থেকো, ভালো থেকো, জান্নাতের পথে থেকো। ওইটা করো না যে একটা ছেলের কাছে 12টা মোবাইল আর 80টা মেয়ে তার সাথে সম্পর্ক। এই অভিশপ্ত, এই ভয়ঙ্কর বিষাক্ত সম্পর্ক থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। ওই ছেলের সাথে ওইভাবে অবৈধভাবে কেন জড়ালে? তোমরা কেন একটা পবিত্র পুরুষ নিলে না? একটা পুরুষ সে তো 4 জন স্ত্রী নিতে পারে, তোমরা 4 জন মেয়ে মিলে একটা পুরুষ নাও, যে তুমি আমাদের বৈধ স্বামী, আমরা মিলেমিশে থাকবো, তবু আমরা হালাল পথে থাকবো, জান্নাতের পথে থাকবো, শান্তির পথে থাকবো, পবিত্রতার পথে থাকবো, বরকতের আলোর পথে থাকবো। এটাই তো একজন মুসলিমা মায়ের, মুসলিমা মেয়ের অভিব্যক্তি। কিভাবে একটা ছেলের সাথে 12টা মোবাইল আর 80টা মেয়ের অবৈধ সম্পর্ক, এটা কি মেনে নেওয়া যায়? এটার পরিণতি অচিরেই ভয়াবহ পরিণতি আসবে যদি আমরা এই জীবন থেকে ফিরে না আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আসলে চতুর্দিকের এসব জিনিস শুনতে শুনতে নিজের কাছেই খুব অসহায় মনে হচ্ছে যে কোথায় আসলাম, কি জঙ্গলে চলে যাব না এই সমাজে থাকবো? ভবিষ্যৎ আমাদের সন্তানদের কি অবস্থা হবে? অতএব এখান থেকে যদি আমরা পেছনের দিকে ফিরে না যাই, অতীতের দিকে
ইসলামের দিকে, নবীজির আমলের দিকে আমরা যদি ফিরে না আসতে পারি তাহলে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রত্যেক মা বাবা, মুরব্বিয়ানে কেরাম, মিডিয়া পার্সন যারা আছেন এবং স্কুল কলেজের প্রিন্সিপাল, ইউনিভার্সিটির যারা ভাইস প্রিন্সিপাল, যে কোনো সমাজের নেতা, চেয়ারম্যান, মেম্বার বা বক্তা, সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তি যাদের কথা মানুষ শোনে, প্রত্যেকেরই এই ক্ষেত্রে ভূমিকা নেওয়া উচিত, ভূমিকা রাখা উচিত। মাদকের বিরুদ্ধে সরকার যে ভূমিকায় এখন গিয়েছে, ঠিক আরেকটা মাদক হলো এই পর্নোগ্রাফি আরেকটা মাদক। অবৈধ প্রেম এটা আরেকটা মাদক। অবৈধ রিলেশন, এরা রিলেশন বলে। শরিয়া বলেছে জিনা, শরিয়া বলেছে ফাহেসা, অশ্লীল কাজ, আর এরা বলছে এটা রিলেশনশিপ, এরা সেক্স। না, এগুলি বলা যাবে না। শরিয়ার পরিভাষা চেঞ্জ করে পাপ বোধ, একটা অন্যায়ের বোধ শক্তিটা হারিয়ে গেছে। জিনা বললে একটা বোধ আসবে যে না, এটা তো খারাপ জিনিস, এটা তো মারাত্মক জিনিস, এটা তো আমি করতে পারি না। আর যখন রিলেশন বলবেন, এটা তো রিলেশন, এটা তো একটা ভালো, শুনতে তো ভালো শোনা যায়। এটা হলো বিষাক্ত একটা জিনিসকে একটা ভালো নাম দিয়া মানুষকে ধোঁকা দেওয়ার শয়তানি ফর্মুলা। অতএব এগুলি জিনা, এগুলি ফাহেসা, এগুলি ব্যভিচার, এগুলি সমাজে এইসব শব্দ পেতে পারে না। রিলেশন বলা যেতে পারে না, সেক্স এগুলি বলা যেতে পারে না। এটা অবৈধ সম্পর্ক। অবৈধকে অবৈধ বলুন, অবৈধকে বৈধ শব্দের মোড়কে সমাজের কোটি কোটি সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সমাজে যারা এই শব্দ ইউজ করে, ওই ইহুদি খ্রিস্টানদের থেকে শিখেছে। তাদের কাছে তো এগুলি জিনা না, এগুলি সব হলো ওদের কাছে একটা সম্পর্ক, রিলেশনশিপ। এগুলি বলে বলে ওরা যেমন গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসের ভাইরাস আমাদের সমাজে ঢুকেছে। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে রক্ষা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।